হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তারস। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। চলুন আজকে একটু ছোট্ট এবং সুন্দর ম্যাথ সমাধান করা যাক। লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1, এদের সমষ্টি 7, ভগ্নাংশটি কত? তাহলে এটি খুব সহজ একটি ম্যাথ। প্রথমত আমরা সমাধানে শর্টকাট সলিউশন দেখব। শর্টকাট, লক্ষ্য করুন, এখানে দেখুন প্রথমে অপ্রকৃত ভগ্নাংশ বলা হচ্ছে। অপ্রকৃত ভগ্নাংশ, এটি আমরা জানি যে লব গ্রেটার দেন হর। তাহলে হরের চেয়ে লব বড়, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ আমরা পেয়েছি। এতে মানে উপরের এখানে পাওয়া যায় হচ্ছে এটি, দেখুন এটি আছে আর এটি হচ্ছে আপনার অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এই দুটি আমরা কাটতে পারি। এরপরে বলা হচ্ছে এদের সমষ্টি, এদের পার্থক্য হচ্ছে 1 হতে হবে। লব আর হরের পার্থক্য, তাহলে এখানে 7-2 পার্থক্য হচ্ছে 5। তাহলে এটি আমরা কাটতে পারি, তাহলে উত্তর কিন্তু এখানে চলে আসে, কারণ এর পার্থক্য হচ্ছে 1। তাহলে 1 পার্থক্য আমরা আনতে পারছি। তার মানে হচ্ছে এইভাবে উত্তর অপশন থেকেই কিন্তু আমরা উত্তর দিতে পারি। তাহলে ঘ উইল বি দ্য আনসার। এদের সমষ্টি আবার হচ্ছে, দেখুন এদের সমষ্টি কত আছে, সমষ্টি 7, 4 3 7 হয়ে যায়। তাহলে দুটি শর্তে আমরা মিলিয়ে নিতে পারলেই উত্তর হয়ে যায়। এবার চলুন আরেকভাবে সমাধান করি, বিকল্প সমাধান। তাহলে বিকল্প সমাধানে এসে আমরা একটু ধরে নেব, ধরি এই ভগ্নাংশটির হচ্ছে লব ধরে নিলাম এক্স ও হর, তাহলে হর ধরবো হচ্ছে ওয়াই ধরে নিলাম। তাহলে ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশটি কত হবে, এক্স বাই ওয়াই, যেখানে শর্ত থাকবে এক্স গ্রেটার দেন ওয়াই। এই জন্য আমরা যেহেতু লব বড় হতে হবে, তাহলে এই শর্তে আমরা এটি একটা আমরা ধরে নিয়ে সামনের দিকে ধাবিত হব। চলুন তাহলে এখানে প্রথম কি বলা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে হর আর লবের পার্থক্য হচ্ছে 1। তার মানে এক্স মাইনাস হচ্ছে, প্রশ্ন মতে এক্স মাইনাস ওয়াই হচ্ছে 1, আর এদের সমষ্টি আবার 7, এই যে সমষ্টি 7, তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে আবার 7। এখন আমরা ভগ্নাংশটি আনতে হলে এক্সের মান আর ওয়াইয়ের মান আমরা নিয়ে আসবো। দেখুন এক্সের মান আর ওয়াইয়ের মান নিয়ে আসে, এটি যোগ করলে হচ্ছে আপনার, যোগ করলে ওয়াই ওয়াই কেটে যায়, তাহলে টোয়াইস এক্স ইকুয়ালস টু 8 হবে। তাহলে অতএব এক্স ইকুয়ালস টু 8/2, এখানে 4 হবে। এই 4-এর মানটা একটা বসায় দিই, তাহলে বসিয়ে যে কোনো একটাতে বসিয়ে দিই। যেমন এক্স, এখানে একটু খেয়াল করুন, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে আপনার 7, তাহলে এক্সের মান হচ্ছে 4 যোগ ওয়াই ইকুয়ালস টু 7, অতএব ওয়াই ইকুয়ালস টু 7 বিয়োগ 4 ইকুয়ালস টু 3। তাহলে ভগ্নাংশটি কি দাঁড়াবে, এই যে এক্সের মান আর ওয়াইয়ের মান, এখান থেকে আমরা যদি আসি, ভগ্নাংশটি ইকুয়ালস টু এক্সের মান হচ্ছে 4 আর ওয়াইয়ের মান হচ্ছে 3। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম। তার মানে স্টেপ বাই স্টেপ যদি আপনি করেন, যেভাবে শর্ত আছে সেই শর্তগুলোকে লক্ষ্য রেখে আমরা সেই অনুসারে শুধু ক্যালকুলেশন করলেই উত্তরটি কিন্তু বের হয়ে যায়। আজকে এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ ফর টুডে। আসসালামু আলাইকুম।